আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি লাউ শাক দিয়ে শুটকির রেসিপি। লাউ শাক দিয়ে শুটকি রান্না করার জন্য এখানে লাউ শাক কেটে নিয়েছি বেগুন, একটা আলু আর ফেপি মাছের শুটকি। এবার রান্না করব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটা নরম হয়ে আসলে দিয়ে দিব ফেপি মাছের শুটকি। শুটকিটা কিন্তু ভেজে নিতে হবে তেলের সাথে, পেঁয়াজের সাথে, তাহলে শুটকির ফ্লেভারটা ভালো আসবে। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। ভালো করে মশলাটা 1 মিনিটের মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব আলু, দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এবার ভালো করে আলুর সাথে মশলাগুলো মিশিয়ে নিব। অল্প একটু পানি অ্যাড করে দিব। এবার আলু শুটকি কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। মাঝখানে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর একটু ঝোলটা কমিয়ে নিব। পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তেলটা উপরে উঠে গেছে। তেলটা উপরে উঠে গেলেই কিন্তু বুঝতে হবে কষানো হয়ে গেছে। এবার লাউ পাতা অ্যাড করে দিব। লাউ পাতা আর বেগুন একসাথেই দিয়ে দিব। এবার মশলার সাথে ভালো করে শাকগুলোকে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক দিয়ে দিয়েছে, ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আমি কিন্তু আর কোনো পানি অ্যাড করছি না। লাউ শাক থেকে যে পানিটা এসেছে সেটি দিয়েই রান্নাটা কিন্তু হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। চলে আসলাম 7 মিনিট পর। শুটকিটা কিন্তু একদমই প্রায় হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিয়ে নামিয়ে নিব। হয়ে গেছে, একটা বাটিতে নামিয়ে নিয়েছি। দেখতে অনেক সুন্দর লাগছে। আমার শাকগুলো কিন্তু সবুজই আছে, খেতেও অনেক সুস্বাদু। সবাই একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর যদি আমার রেসিপি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।